This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। তিলোত্তমা কাণ্ডের ক্ষত এখনো দগদগে হয়ে আছে। তার মধ্যেই শহর কলকাতায় আবারও একটা বিভীষিকার মতো ঘটনা। কসবায় সেখানে ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণ করা হয়, গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজের প্রাক্তনী টিএমসিপি নেতা। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে ওই কলেজে তিনি চাকরিও নিয়েছেন। তার নামে ওই কলেজে দাদাগিরি চলতো। আর জিকরের ঘটনার পর খাস কলকাতায় আইনের ছাত্রীকে কলেজের মধ্যে গণধর্ষণের ঘটনার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। কিছুক্ষণ আগেই আপনাদের আমরা দেখাচ্ছিলাম কসবা থানার সামনে এসএফআই এর বিক্ষোভ কর্মসূচি। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম বিজেপির তরফ থেকে বিক্ষোভ জানানো হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে কলেজ স্ট্রিটে। এই মুহূর্তে আপনাদের যে ছবিটা দেখাচ্ছি আমরা, কিছুক্ষণ আগে কসবা থানার সামনে পুলিশের সঙ্গে এসএফআই কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের অভিযোগে তৃণমূল নেতা, তৃণমূল ছাত্র পরিষদ নেতা সমেত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারিনী দাবি করছেন 25শে জুন কলেজের গার্ড রুমে ডেকে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়। ন্যাশনাল মেডিকেল কলেজে অভিযোগকারিনীর শারীরিক পরীক্ষা হয়। বুধবার সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50-এর মধ্যে এই গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। 26শে জুন গ্রেফতার করা হয় কলেজের 2 ছাত্রকে। জেরা করে তাদের আজ গ্রেফতার করা হয়। ঘটনার মূল অভিযুক্ত বলে এখনো পর্যন্ত যার নাম জানা যাচ্ছে মনোজিৎ মিশ্র, যে টিএমসিপি নেতা এবং ওই কলেজের একজন অস্থায়ী কর্মী। 3 জনের মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়। ধৃত 3 জনকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর আদালতের তরফ থেকে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে স্টিল ফটোগ্রাফ, সেটি মনোজিৎ মিশ্রের। গ্রেফতার 3 জন অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিতের ছবি দেখাচ্ছি। এই গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বামেদের তরফ থেকে, এসএফআই এর তরফ থেকে মূলত বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেই সময় ধুন্ধুমার কাণ্ড কসবা থানার সামনে, সেই সময়কার ছবি আরো একবার দেখছেন। সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। তারপর তারা কসবা থানায় ঢোকার চেষ্টা করেন এসএফআই এর কর্মী সমর্থকরা। পুলিশ বাধা দিলে ব্যাপক ধস্তাধস্তি হয়, হাতাহাতি হয়। এরপর বলপূর্বক পুলিশ বেশ কয়েকজন এসএফআই এর নেতাকর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে। সেই ছবিও আপনাদের দেখিয়েছি। এসএফআই এর সঙ্গে কসবা থানার পুলিশদের ধস্তাধস্তির ছবি। আইন কলেজের ছাত্রী গণধর্ষণের শিকার অভিযুক্ত টিএমসিপি নেতা। সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে এসএফআই কর্মী সমর্থকদের সঙ্গে কসবা পুলিশের ধাক্কাধাক্কি। কসবা পুলিশের বাইরে যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা গেট আটকে রেখেছেন। এখানে যে ছবি দেখা যাচ্ছে, আঙুল তুলছেন, আঙুল উঁচিয়ে কথা বলছেন বাম নেতৃত্ব আঙুল উঁচিয়ে কথা বলছেন। পুলিশ কর্মীরা তাদের রুখতে মরিয়া। কি গোটা রাজ্যের প্রশাসন আমাদের ছাত্র যুবক কমরেডদের গায়ে হাত দিল। ধর্ষকদেরকে আড়াল করার জন্য এই যাদবপুরের পুলিশ আমাদের উপরে আক্রমণ করেছে। গোটা পশ্চিম বাংলাব্যাপী লড়াই হবে। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। এক মহিলাকে কেন্দ্র করে এক মহিলা অভিযোগ করেন পুলিশের দিকে তিনি অভিযোগ করেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যখন ডিএফআই রাজ্য সম্পাদক প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তারই মধ্যে এই ছবি, যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি দেখা যাচ্ছে। সেই ছবি দেখাবো। বিদ্যুৎ সঙ্গে রীতিমতো আগ্রাসী মনোভাব, পুলিশের সঙ্গে আগ্রাসী মনোভাব। দীপঙ্করকে সেই ছবিটা দেখাতে বলবো। চুলের মুঠি ধরে জামা ছিঁড়ে গিয়েছে। দেখলেন জামাটা এমন করে টানলো, জামাটা উঠে গেল। কি পরিস্থিতি! এটা মহিলা। আমি জানি না আমি কিভাবে বাড়ি ফিরবো। এই পুলিশ, এই ওনাদের পরিচয়। এখানে এক করে বাম কর্মী সমর্থকদেরকে ডিএফআই এসএফআই কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। পুলিশ
পুলিশের উচ্চপদস্থ কর্তা বিদিশা কলিতা তার নেতৃত্বে পুলিশ বাহিনী এসে রীতিমতো এসএফআই ডিএফআই বাম কর্মী সমর্থককে তাদেরকে টেনে হিজড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। সাউথ ক্যালকাটা ল কলেজে এই পরিস্থিতি, গণধর্ষণের ঘটনার অভিযোগ, সেই অভিযোগে রণক্ষেত্র রাজপথ আপনাদের দেখাচ্ছিলাম। কসবা থানার সামনে এসএফআই এর কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এবার দেখাবো কলেজ স্ট্রিটের ছবি, সেখানে বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং দুটো ঘটনার ক্ষেত্রেই কিন্তু অভিযোগ যেটা উঠেছে সেই অভিযোগের প্রতিবাদ। তার কারণ ইতিমধ্যেই এই ঘটনার 3 জনকে এফআইআর দায়েরের 12 ঘন্টার মধ্যে তৎপরতার সঙ্গে 3 জনকে গ্রেফতার করা হয় ঠিকই, তার মধ্যে একজন যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, সেই মনোজিৎ টিএমসিপি নেতা। শুধু তাই নয়, তার দাদাগিরি চলতো দিনের পর দিন। এর আগেও 2022 সালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বেশ তার আচার আচরণ এবং তিনি কলেজের মধ্যে মদের আসর বসাতেন, নানা মিসচিভাস কাজকর্ম তিনি করতেন, এই অভিযোগে এর আগেও সরব হয়েছিলেন সেই কলেজেরই ছাত্রছাত্রী। এবার মনোজিৎ সহ আরও 2 জনকে গ্রেফতার করা হয়, মোট 3 জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপির তরফ থেকেও বিক্ষোভ। আজকে প্রতিবাদ কর্মসূচির ছবি আপনারা দেখছেন, টায়ার জ্বালিয়ে তারা আজকে কলেজ স্ট্রিটে বিক্ষোভ প্রদর্শন করেন। আমরা সবাই, কেননা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরে ঘরে মহিলা, রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা সবাই একসাথে হন। আজকে ওর সাথে হয়েছে, কালকে আপনার সাথে হতে পারে, আমার সাথে হতে পারে, আমাদের পরিবারের ভবিষ্যতের যারা নতুন নতুন ছোট ছোট বাচ্চারা আছে তাদের সাথে হতে পারে। এই জিনিসকে রাজনীতির জন্য আমরা চুপ করে থাকতে পারি না। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, যেখানে মহিলাদেরকে দাঁড় করিয়ে বিক্রি করা হয়, কমোডিটির মতো তাদেরকে দাম দিয়ে তাদেরকে বেচা হয়। আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মান সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী, ইউ শুড রিজাইন। আমরা সিবিআই তদন্ত দাবি করব না। এই পুলিশ, এই মুখ্যমন্ত্রীর পুলিশ, তারা তদন্ত করবে। কেন সিবিআই আসবে? আমাদের করের টাকায় মাইনে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের পুলিশ শুধু তোষামোদি করবেন, হ্যাঁ, আর তোলাবাজি করবেন। ধামাচাপা দেওয়ার যদি চেষ্টা করেন, আগুন জ্বলবে। পুলিশ 12 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছে, অপরাধ করলে কঠোর শাস্তি হবে, এমনটা দাবি করছেন কে? শশী পাজা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। কেন এখনো অপরাজিতা বিল আটকে রাখা হয়েছে আগে, তার উত্তর দিক বিজেপি। ঠিক এভাবেই পাল্টা তোপ দেখেছেন শশী পাজা। শুনুন কি বলেছেন তিনি। মেয়েটি স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে। এই 3টি ছেলে যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই তো করেইছে, তুলে নিয়েও আসা হয়েছে, তাদের মোবাইলও সিজ করা হয়েছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছে। মেয়ের প্রতি এবং তার পরিবারের সঙ্গে আমরা একবারই তার সঙ্গে রয়েছি এবং সত্যি সমবেদনা জানানোর ভাষা থাকে না, কিন্তু মেয়েকে যদি একটু করেও সান্ত্বনা দিতে পারি তাহলে এটাই বলতে পারি, দেখো তোমার উপরে যারা এই বর্বর ঘটনাটা করেছে তাদেরকে আমরা ধরে একবারই হাজতে পাঠিয়েছি। কসবায় এই আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে, তাদের মধ্যে মূল অভিযুক্ত যে সেই মনোজিৎ মিশ্র। প্রশ্ন হচ্ছে মনোজিৎ মিশ্র কে, কি তার পরিচয়? কলেজ সূত্রে অনেক কিছুই জানা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে যে মনোজিৎ মিশ্র শুধুমাত্র টিএমসিপি নেতাই একজন নয়, এই কলেজের তিনি একজন অস্থায়ী কর্মীও। শাসক দলের প্রভাবশালী নেতার ছত্রছায়ায় স্টুডেন্ট ইউনিয়নের নিয়ন্ত্রণ এই মনোজিতের হাতেই নাকি ছিল। এর আগেও মনোজিৎ মিশ্রের নামে বহু অভিযোগ দায়ের হয়েছে। কলেজে মদের আসর বসানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, নিজের মতো করে পদ বিলির অভিযোগ আছে তার বিরুদ্ধে, প্রতিপত্তি খাটিয়ে কলেজে চাকরি পাওয়ার অভিযোগও এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে মনোজিতের ছবিও প্রকাশ্যে এসেছে। শয়ে শয়ে ছেলে মেয়ে এখানে ইল্লিগাল অ্যাডমিশন হয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। ইল্লিগাল অ্যাডমিশন এই মনোজিৎকে দিয়ে প্রত্যেকের মুখ চুপ করিয়ে দিত। এই সিসিটিভি ক্যামেরা সেখানেও প্রপার কোটেশন হয়নি, সিসিটিভি বসে গেছে লক্ষ লক্ষ টাকা। কাজ করে? হ্যাঁ কাজ করে, এখন অ্যাক্টিভ। তাহলে গার্ডগুলো সেদিন বাইরে থেকে যখন টেনে হাজিরে নিয়ে আসতে হচ্ছে সেগুলো কোথায় গেল? তা তো জানি না, সে মুছে ফেলেছে কিনা। রাজু কাহার বলে একজন আছে যে এই কলেজেরই ক্যাজুয়াল স্টাফ, রাজু কাহার যে এগুলো ইনস্টল করেছে, তার কাছে কোনো রিমোট আছে কিনা, সে ডিলিট করছে কিনা এটা বুঝতে হবে।
আচ্ছা, মানে বলছেন এই কলেজে মানে মনোজিতই কি সর্বাই কলেজ? মনোজিতই সর্বা। আর মনোজিতের মাথায় কার হাত আছে? মনোজিতের মাথায় হাত আছে, তৃণাঙ্কুর আছে, ও তো পলিটিক্যালি আছে, সার্থক তো আছে। আর আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, বজবজের এমএলএ। আচ্ছা। আর ভাইস প্রিন্সিপাল ডক্টর নয়না চ্যাটার্জি, এবং যার ভাইস প্রিন্সিপাল হওয়ারই যোগ্যতা নেই, এবং তাকে কিন্তু এই অশোক দেব করিয়েছে। শুভ্রাংশু চ্যাটার্জি হচ্ছেন উনি গভর্নিং বডি, এবং উনি ওনার স্ত্রীকে হ্যাঁ মানে ওনার হাজব্যান্ড এবং এই গভর্নিং বডির মেম্বার। বুধবারে ঘটনাটা ঘটলো, ভিপি কিছু জানতোই না, ভাইস প্রিন্সিপাল কিছুই জানতো না। ভিপির কথা ছাড়া এবং এই এসএসটাতে শুভ্রাংশু শেখর চ্যাটার্জির বিরুদ্ধে একটা চেয়ার টেবিলও নাড়ানো যায় না। এই শুভ্রাংশু শেখর চ্যাটার্জি এখন কলেজে পরীক্ষা চলছে, তাই তো? না, চলছে না। ভিপি বললেন যে কলেজে পরীক্ষা চলছে। কলেজে 1 তারিখ থেকে সেপ্টেম্বরে, এবং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, সেপ্টেম্বর 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ, মানে এখন পরীক্ষা চলছে না। এবং মিথ্যা কথা হচ্ছে টু দি পাওয়ার ইনফিনিটি। শুধু তাই নয়, এই ঘরে ওই ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, ওটা ইউনিয়ন রুম, সেখানে এসি লাগিয়ে দিয়েছে, এবং সেই এসির দামটা বলি 86,000। ভাইস প্রিন্সিপাল তিনি কি জানতেন না সত্যি? উনিও কি আজ সকালে জানেন? এবং সেদিনে ওই মনোজিৎ মিশ্রের সঙ্গে শুধু মোবাইলের কল রেকর্ড ঘাটলে দেখা যাবে যে কতবার ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে, কারণ মনোজিৎ মিশ্রের একটি কথা ছাড়া ভাইস প্রিন্সিপাল কিছু করেন না। ধর্ষণে অভিযুক্ত ছাত্রনেতা গ্রেফতার, দায় ঝাড়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। একেবারেই দায় ঝাড়া, মানে একদম ঝেড়ে ফেলতে চায়, মানতে চাইছেন না। দলের সঙ্গে মনোজিতের নাকি সম্পর্ক নেই। ধর্ষণ অভিযুক্ত টিএমসিপি নেতার গ্রেফতার হতেই এমনটা দাবি করেছেন দেবাশিস কুমার। কে কখন ছবি তুলেছেন জানা সম্ভব নয়, দাবি দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমারের। অন্যায়ের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, অন্যায় করলে পুলিশ পদক্ষেপ করবে, প্রতিক্রিয়া তৃণমূল নেতা বৈশ্যানর চট্টোপাধ্যায়েরও। খুবই দুর্ভাগ্যজনক, আমরা মনে করি কঠোর শাস্তি হওয়া উচিত। ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এখন আর যুক্ত নয়। আমি কখনোই চিন্তা ভাবনা থাকে, এবং দেখুন এরকমই ছবি আমার সঙ্গে, আমি ছবিটা দেখেছি, ও একা না অনেক লোকের সঙ্গে ছিল, তো হাঁটতেই পারে, তো আমার কিছু করার নেই। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি এবং আমরা কঠোর শাস্তির দাবি করি। কেন ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করছে না প্রশাসন? কি স্বার্থে বন্ধ করছে না? প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ঘটনা ঘটছে, যে দুর্ঘটনাগুলো ঘটছে, তাতে বাইরের টিএমসিপির কেউ না কেউ জড়িত, এবং তারা বহিরাগত হয়ে তারপরেও তারা ইউনিয়ন রুমে আসছে, ইউনিয়ন রুমে বসছে। প্রশাসন যদি নিজেদের সঠিক দায়িত্ব পালন করতে না পারে, তাহলে মমতা ব্যানার্জি, আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, যদি আপনি মহিলাদেরই সুরক্ষা দিতে না পারেন, তাহলে দয়া করে পদত্যাগ করুন। আপনার মতো মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী আমাদের কোনো দরকার নেই। তিলোত্তমা কাণ্ডের 10 মাসের মাথায় আবারও শহর কলকাতায় ধর্ষণের ঘটনা, অভিযোগ এমনটাই। ফের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে, এবং সেখানে ছাত্রীদের নিরাপত্তা প্রশ্নের মুখে। ডাক্তারি পড়ুয়ার পর এবার আইনের ছাত্রীর সম্মান নিয়ে ছেলে খেলা। এখনো সুবিচারের অপেক্ষায় পথে আন্দোলনে তিলোত্তমার পরিবার। আরজি করের ঘটনার পরেও কেন বারবার নিরাপদ নয় বাংলার তিলোত্তমার? প্রশ্ন আরও একবার উঠছে। আর কত মেয়ের সম্মান এভাবে ধুলোয় মিশবে, প্রশ্ন উঠছে। আরজি করের মূল অভিযুক্ত হাসপাতালে ডিউটিরত সিভিক ভলান্টিয়ার। কসবায় ঘটনায় মূল অভিযুক্ত ধৃত আইন কলেজেরই অস্থায়ী কর্মী এবং টিএমসিপি নেতা, যার নাম মনোজিৎ মিশ্র। রক্ষকই ভক্ষক, যেখানে ল কলেজের মতো জায়গায় এরকম নক্কারজনক ঘটনা ঘটতে পারে, তাহলে আর মানুষ কোথায় সেফ? তাও কে করেছে? সেই এক্স প্রাক্তনী, যে নিজে কিনা আলিপুর কোর্টে প্র্যাকটিস করে, তার সাথে আরো 2জন কলেজেরই স্টাফ। আমরা আরজিকর কাণ্ডে দেখেছিলাম, অভয়া কাণ্ডের সময়, যখন বাইরে থেকে একজন সিভিক ভলেন্টিয়ার এসে এরকম নাকি ঘটিয়ে চলে গেছিল, তখনও অ্যাজ ইউজুয়াল কলেজের কর্তৃপক্ষ কাউকে কিছু জানায়নি। এখানেও দেখা গেছে, যেটা শোনা যাচ্ছে, মেয়েটির বাবা কমপ্লেন করার পর পুলিশ এসে সিল করে দিয়েছে। কোথায় সেই কলেজের স্টাফসটা ছিল? সিকিউরিটি স্টাফ, তাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, টিচিং, নন টিচিং স্টাফস, তারা কোথায়? আর সব থেকে বড় কথা, তারা কতটা শেল্টার না পেলে, শাসক দলের কত বড় মাথার উপরে হাত না থাকলে, সিকিউরিটি না থাকলে,
এই ডেজিগনেশনে থাকার পরেও গিয়ে একটি মেয়েকে আবারও গণধর্ষণের শিকার হতে হয়। আমাদের কি মানে অনেকটা শক্ত হতে হবে। এরকম যখনই আমরা দেখবো আমাদেরকে সত্যি রুখে দাঁড়াতে হবে। যে যাই বলুক না কেন আমাদেরকে, যে যাই কালিমা লাগাক না কেন, তাতে কিছু যায় আসে না। দুঃখের বিষয় হচ্ছে এখন এই ধর্ষণ, গণধর্ষণ এই বিষয়টা একটা রোজকার ব্যাপার হয়ে গেছে। আমরা যতটা হকচকিয়ে যেতাম আগে শুনে, এখন আর সেটা চমকাই না। কারণ আমাদের এখন ধর্ষণের কথা শুনলেই মনে হয় যে ধর্ষণের পরে বেঁচে আছে তো মেয়েটি, তাকে ধর্ষণ এবং খুন দুটো করা হয়নি তো। এই জায়গায় এসে আজ আমরা দাঁড়িয়েছি। এবং এই কলেজের ভেতরে প্রথমে এই কিছুদিন আগে আমরা এটা নিয়ে ডিল করলাম, যেটা হসপিটালের ভেতর, এখন আবার কলেজের ভেতর। এইভাবে আর কোথায় কোথায় ধর্ষণটা ঢুকে পড়বে, এরপর বাড়িতে লোকজনের বাড়িতে ঢুকে গিয়ে ধর্ষণ হবে নাকি স্কুলেও হবে বুঝতে পারছি না। অভিযুক্ত ধরা পড়েছেন, সেটা খুব ভালো খবর, কিন্তু যেটার অপেক্ষায় থাকবো সেটা হচ্ছে শাস্তিটা কি হলো, পরিণতিটা কি। পরিণতি দেখতে চাই, এবার একটা পরিণতি দেখতে চাই। ধর্ষকের কি পরিণতি হয়, আইনগত দিক থেকে কি পরিণতি হয়, সেইটা দেখতে চাই এবার। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।